সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ৩ দালাল সহ ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির ভাগ্নে রিয়াজউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয় তাকে। এ সময় রিয়াজউদ্দিনকে ভারতে পালাতে সহায়তা করার দায়ে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজউদ্দিন, মিনহাজউদ্দিন ও রিয়াজউদ্দিনকেও আটক করা হয়। আটককৃত রিয়াজ জানায়, এর আগে গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে তার থেকে টাকা কিনে নেয় অজ্ঞাত ব্যক্তিরা। আমার মা অসুস্থ, গত বৃহস্পতিবার একজন লোকের মাধ্যমে তো ওনারা বলছে যেহেতু আমাদের মেডিকেল বিষয়ে এখন সমস্যা দেয় না ভিসা, যার কারণে আমার বলছে এখান থেকে একটা পাসপোর্টে বৈধভাবে ভিসা দিয়া যাওয়ার একটা ব্যবস্থা করব। সেই ক্ষেত্রে আমি আমার নিজের পাসপোর্টও নিয়ে আসছি। পাসপোর্ট নিয়ে আসার পরে ওরা আর সেগুলো করে না, ওরা আমার অবৈধ পথে দিতে এসেছিল নদী দিয়ে, আমি সেখানে যাই নাই এবং না যাওয়া তো হাতে পায়ে কান্নাকাটি করছি। এবং মূলত ওরা ছিল একটা চক্র, প্রতারক চক্র, এবার টাকা হাতে নেওয়া। আমার সেই দিন নির্মম নির্যাতন করে এবং তারা টর্চার করার পরে রাতে আমার অনেক টাকা, আমার যেগুলো বিকাশ এবং আপনার এটিএম কার্ডের টাকা টুকা সেগুলো নিয়ে আমার সাথে যা ছিল সব নিয়ে আমার একটা বদ্ধ করে রাখছে। প্রায় 3 দিন রাতের বেলায় জমির মধ্যে নিয়ে যায়, নিয়ে বলে জবাই করে এরকম টাকা দাও। এরপর মহেশপুরের অন্য দালালদের কাছে তাকে হস্তান্তর করা হয় বলে দাবি করেন রিয়াজউদ্দিন। জীবননগর থেকে মোটরসাইকেলে তারা 2 জন আর মাঝখানে আমার বসে নিয়ে যেতে চেয়েছিল। তা আমি মোটরসাইকেল দিকে লাফ দিয়ে পড়ে গেছি, অগো নিয়েই পড়ে আমি এখানে দোকানদার যারা ছিল এলাকার লোকজন বলছি এরা অপহরণকারী, আমার অপহরণ করে নিয়ে যাচ্ছে, আপনারা একটু সহযোগিতা করেন। এবং তারা আজকে চিন্তা ভাবনা করছিল যে আরও বিগ অ্যামাউন্ট চাইছিল, টাকা পয়সা দিতে পারি নাই বা দিব না, এই জন্য তারা অন্য একটা খারাপ চিন্তা করছিল। তো এবং ওরা সবসময় বলে যে আমাদের কাছে যারাই আসে আমরা কাউকে এভাবে ছাড়ি না, নিয়ে এবং হত্যা করে তারপরে ছেড়ে দিই, অনেক কিছু করি। শনিবার দুপুরে খবর পেয়ে সীমান্ত এলাকা থেকে 3 দালাল সহ দীপুমনির ভাগ্নেকে আটক করে পুলিশে সোপর্দ করে বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর জেলেপোতা গ্রামের লোকজন। মূলত এই রাস্তা দিয়ে যায়, যাত্রী যে কাদা দেখে পিছনে মাঝখানে যে লোকটা থাকে ওই লোকটা হাওমাও করে চেঁচিয়ে ওঠে পরে যখন পাবলিক দেখে চার দোকানে ওখান থেকে ব্যাক আসছে, কাদা বলে ব্যাক আসছে, রাস্তা দিয়ে যাতে পারে না, ওদিকে আর হেরিং নেই, কাদা। এবার তারপরে ওই লোক 4 দোকান চেঁচিয়ে যে 4 দোকানের ভিতরে যে অবস্থান নেই, পাবলিকের কাছে অবস্থান নেই। পাবলিকের কাছে যখন খুলে বলার পরে তারপরে আস্তে আস্তে এই জিনিসটা মানে এই পর্যন্ত গড়ায়। তখন এইখানে বসে ওর গাড়িটা ধরা হলো, ধরে বলা হলো যে তোমরা আছে বিষয়টা কিনে ভেঙেছি বলো। তারপরে আমরা বলতে চাচ্ছে যে আপনারা আমার দোষী করেন না, আমি দেখেন এখানে আমার এখান থেকে আমার নিয়ে চলে যাবে, লোকজন এসে নিয়ে চলে যাবে, আমরা খালি বসো দেখে আছে কিনা তোমার কি আছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, রিয়াজউদ্দিন সহ 3 দালালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মহেশপুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, এমন খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি পাঠানো হয়। বর্তমানে তারা মহেশপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।